তো আমি প্রথম থেকে শুরু করতেছি। আমি এবার যাইতেছি আমার রুমে, যেখানে আমাকে রুম দেওয়া হয়েছে কাতারি। আমি যে রুমে থাকি এই রুম থেকে আপনাদেরকে এই ভিডিও আমি দেখানোর চেষ্টা করতেছি। চলে আসলাম রুমে, আর এই রুমের দৃশ্য। এই হলো সিঙ্গেল একটা বেড, এই হলো আমার বেড, এখানে আমি শুয়ে থাকি। হ্যাঁ, সিঙ্গেল বেড, যেখানে আমি শুয়ে থাকি। আর এই সাথে হলো আমার আরেকজন ভাই, উনি এইখানের বাবুর্চি। তো এই যে দুইটা কম্বল আমাদেরকে এই দিয়ে মধ্যে আইনা দিচ্ছে, শীত চলে আসছে এর জন্য দুইটা কম্বল নিয়ে আসছে, ব্ল্যাঙ্কেট নিয়ে আসছে দুইটা আমাদের জন্য। তো আপনাদেরকে আরো সামনের দৃশ্যগুলো একটু দেখাই। এই হলো কাতারির বাড়ি, বিশাল বড় এক বাড়ি। আপনাদেরকে আমি পুরাটা বাড়ি ঘেরাও করে দেখাই। এই হলো কাতারির বিশাল বড় এই বাড়ি, বিশাল বড়। এই হলো বাড়ি, এই হলো কাতারির গাড়ি। অনেকগুলা গাড়ি ছিল। কিছু গাড়ি ড্রাইভাররা নিয়ে গেছে পরিষ্কার করার জন্য, সাফা করার জন্য, প্রতিদিন সকালে সাফা করতে হয়। তো এই আহ, এই হলো কাতারির বাড়ি। ওই হলো এখানে জিম সেন্টার। এই হলো খেজুর বাগান। আপনাদেরকে এই খেজুর বাগান, বাড়ির ভিতরে বিশাল বড় খেজুর বাগান, এটা দেখানোর চেষ্টা করি। আর তারই সাথে আমি তারই সাথে আমি আপনাদেরকে দেখাবো আমি কি কাজ করি এবং কোথায় কাজ করি। তো সেইখানে আপনাদেরকে নিয়ে যাইতেছি। এই যে চলে আসলাম আমার কাজের জায়গাতে, এইখানে আমার কাজ। আমি এখানে কাজ করি। এইটা হলো আরবি ভাষাতে বলে উতি রুম, গুরফা উতি এরকম বলে। মানে এটা মানে আয়রন করার রুম, এখানে আয়রন করা হয়। তো এখানে যে আয়রন করি আমরা, কাপড়গুলো রাখা হয়েছে, এই যে কাতারের কাপড়গুলো রাখা হয়েছে। এই যে এখানে ভাষায় তুব বলে, আমাদের বাংলাদেশের ভাষায় জুব্বা বলে। তো এই জুব্বাগুলো আয়রন করি এবং অন্য অন্য কাপড়গুলো একটু টুকটাক আয়রন করি। তো এখানে অন্য অন্য কাপড়গুলো আপনারা দেখতে পাচ্তেছেন, বিছানার চাদর, তারা বেডশিট বলে। আর এই যে সেলোয়ার, মানে আমাদের এই দেশের ভাষা, বাংলাদেশের ভাষা যেগুলোকে আমরা সেলোয়ার বলে থাকি, তারাও সেলোয়ারই বলে, বাত্তালুনও বলে আরবি ভাষাতে। তো এখানে শুধু এইখানে শুধু পুরুষদের কাপড়, মহিলাদের কাপড় না। মহিলাদের কাপড়ের জন্য আলাদা মহিলা আছে। এখানে শুধু পুরুষদের কাপড়। যারা আমরা যারা পুরুষ আছে, যেমন তারা বাপ ছেলে 4 জন আছে, ওই 4 জনের কাপড় এখানে আসে। তো আমরা 2 জন আছি, আমার সাথে একজন থাকে নেপালের, উনি আর আমি 2 জন এই 4 জনের কাপড় আয়রন করি। সর্বোচ্চ সারাদিনে 2 ঘন্টার মতন হয় ডিউটি। এর জন্য আমি ভিডিও সিডিও একটু বানানোর চেষ্টা করি। কি করব, এক্সট্রা কিছু একটা করার চেষ্টা করতেছি। তো আপনারা আমার সাথে থাকবেন আমার বিশ্বাস। তো আরেকটা বিষয়, আপনারা হয়তো বলতে পারবেন যে আপনার কাপড় চোপড়গুলা কি ওরা ওয়াশ করে দেয়? না, কাপড় চোপড়গুলো নিজে আমরা ওয়াশ করি। এখানে তারা এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, যে মেশিনটা, এটা হলো আপনার কাপড় শুকানোর মেশিন। আর এখানে হলো কাপড় ধোয়ার জন্য এই মেশিনগুলো। অলরেডি কাপড় ধোয়া চলতেছে, 2টা মেশিনে চালু আছে। এই হলো কাপড় ধোয়ার মেশিন। আর এই যে কাপড় ধোয়ার মেশিন, এখানে কাপড় ধোয়া চলতেছে। আর কাপড়গুলা একটু অনেক পরিষ্কার করে ধুইতে হয়, কারণ তারা কাচরামি পছন্দ করে না, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চায়। আপনি কাপড়গুলো অনেক পরিষ্কারভাবে ধুইতে হবে। তো আমি আসছিলাম কাতারে ফ্রি ভিসাতে। আসার পরে আমার অবস্থা খুবই খারাপ ছিল। ওইখান থেকে আমার এক বন্ধু আমাকে এখানে নিয়ে আসছে। আসার পর আমি এখানে আল্লাহর রহমতে আজকে 2 বছর যাবৎ কাজ করতেছি। আমার বেতন মোটামুটি ভালো আছে। আপনারা যদি কারো নতুন কাতারে আসতে চান ফ্রি ভিসায়, তো আমি বলবো ফ্রি ভিসায় যদি আসেন আসেন, আলহামদুলিল্লাহ। এমনি ভিসায় আসলে আলহামদুলিল্লাহ। তবে যাই করেন বুঝে শুনে চিন্তা করে আসবেন। আমার বিশ্বাস, পরিশ্রম এবং চেষ্টা